সে চলে গেছে, আমি এখনো থাকি, অসহায় এক বোঝা হয়েই রয়েছি। নিজেরই চোখে অপরাধী। আমি কি জানতাম এক টুকরো দেরি এমন মূল্য নিতে পারে? অজান্তেই হয়েছি সাক্ষী এক অমোচনীয় ক্ষতির। আমি বাঁচি, তবুও প্রতিটি নিঃশ্বাসে তার না বাঁচার শব্দ বাজে। ভিলেনের সংজ্ঞা বদলায়, কিন্তু ছায়া সে সব সময় আমাদের পেছনেই থাকে। নিহারিকা একজন ইউনিভার্সিটি ছাত্রী, ডায়েরি লিখতে পছন্দ করে। ইনি অভিরূপ সান্যাল, একজন লেখক এবং লোককথা নিয়ে জ্ঞাত। আপনি লেখেন তাই না? হ্যাঁ, মানে আপনি জানলেন কিভাবে? বোঝা যায়। আপনি সবসময় একা একা থাকেন, অনেক রাতে জানালায় আলো দেখি আপনার ঘরে, কথা বলার তো কেউ নেই, তাই মনে হয়। আর চুপচাপ থাকা লেখকের বৈশিষ্ট্য বোধ হয়। লেখার মধ্যেই মানুষেরা থাকে, বাইরের জগতের খুব কম প্রয়োজন হয়। তবে ভেতরের জগৎ কি ভয়ের না? মানুষের ভেতরে তো রহস্য থাকে। অভিরূপ বাবু, বলুন। আপনার কফি। ধন্যবাদ। তো আপনার লেখালেখি কেমন চলছে? ভিলেন নিয়ে লিখছি। পেলেন নিয়ে? আসলে প্রশ্নটা হলো, গল্পটা আমি লিখছি না আমাকে নিয়ে লেখা হচ্ছে? হতেই পারে আপনি গল্পের অংশ, আবার হতেই পারে আপনারই লেখা গল্পটা, কে বলতে পারে। অভিরূপ বাবু, আপনি কি জানেন আপনাকে বাইরে থেকে কেমন দেখতে? মানে? এই আপনাকে দেখে মনে হয় যেন নিজের ভিতরে অনেক কিছু লুকিয়ে রেখেছে, কিছুটা অজানা। আপনার গল্পে আমি একটা চরিত্র মাত্র, কিন্তু বাস্তবেও কি তাই? একবার ছুঁয়ে গেলে পুরনো বইয়ের পাতা বুকের গভীরে কেঁপে ওঠে
কিছু শব্দহীন কথা। তোমার ফেলে যাওয়া চিরকুটে লেখা আছে, ফিরে এসো রোদ মুছে গেলে। নীর, আরে রিতম, তুই এখানে? ওই আর কি, তোর সাথে দেখা করার কথাই ভাবছিলাম। তা হঠাৎ এতদিন পর আমার কথা মনে পড়লো? তো কি খবর চলছে এখন? এই তো চাকরি করছি। বাহ, ভালো, চালিয়ে যাও চালিয়ে যাও। কিন্তু তুই এখনো একটু বদলাসনি। বদলাতে হবে নাকি? না, সময় হিসেবে মানুষ তো বদলাই অনেক। মানুষ বদলে গেলে আগের মতন কি চিনতে পারবে? কথা তো অনেক হবে, চলো ওই দিক থেকে যাই একটু। ঠিক আছে, চল। তো কি খবর, এখনো গিটার বাজানো হয়? এই তো চাকরিটা করছি, কিন্তু গিটার তারটা এখনো ছাড়িনি। সেটাই, আগে কত আড্ডা মজা চলতো। দেখেছিলাম যেদিন প্রথম তোমাকে, তোমার আপ ছাড়া লাল জামাতে, মনে হয়েছিল তুমি এসেছো হেসে আমারই সঙ্গ দিতে। হয়েছিল কথা, তারপরে একদিন তুচ্ছ সে কথা, তুচ্ছ সেদিন। স্মৃতির পাতা উল্টে আসবে ফিরে, ভালোবাসা হবে পূর্ণ সেদিন। স্মৃতির পাতায় তোমার লিখে পাঠিয়েছি পিয়ন কাগজের ভেলায়। তো হঠাৎ এখানে, কোনো কি কাজে নাকি কিছু আছে? কাজে বলতে পারিস, ওই একটা শর্ট ফিল্মে হাত দিয়েছি আর কি। শর্ট ফিল্ম? হ্যাঁ। তো কেমন শর্ট ফিল্মের কথা ভাবছিস? শর্ট ফিল্ম কিছুটা অচেনা, কিছুটা অজানা। মানে? এই তো রহস্য বলতে পারিস, অনেকটা মানুষের মনের রহস্য। আচ্ছা, তো কিছু ভেবেছিস, কোনো গল্প কিরকম স্টোরি হবে? হ্যাঁ রে, মানে একজন লেখক খুঁজছি, একটু গভীর টাইপের হবে, আবার নিজের মধ্যেই নিজের রহস্য আর লোককথা নিয়ে জ্ঞাত। আমার চেনা একজন লেখক আছে, তাই? আমাদের বাড়িতেই থাকেন ভাড়াতে। কিছুটা অদ্ভুত, ওনার মধ্যে কিন্তু অনেক রহস্য আছে। রহস্য ইন্টারেস্টিং। ভেতরের রহস্যও জানতে পারিস, বাইরের রহস্যও জানতে পারিস। মানে ভেতরের রহস্য, বাইরের রহস্য? হ্যাঁ, আছে একজন লেখক। আচ্ছা, ওনার নাম কি? ওনার নাম অভিরূপ, অভিরূপ বাবু। অভিরূপ বাবু? তাহলে একদিন দেখা করা অভিরূপ বাবুর সাথে, আমিও দেখি তার মধ্যে কতটা রহস্য লুকিয়ে আছে। নিশ্চয়ই, কবে যাবে বল, তোর কবে সময় হবে? এই তো 2-1 দিনের মধ্যেই। ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলে রাখবো। চল যাওয়া যাক এখন। চল তাহলে, তুই চা খাস তো? হ্যাঁ, চল তাহলে। আগে তো কত আড্ডাই হয়েছে। হ্যাঁ রে, সেসব পুরোনো দিনের কথা